বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে বাটির মধ্যে আলু আর পটল কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পটলগুলোকে ভেজে নেব। ওই জন্য পটলগুলো ছেড়ে দিলাম। সম্পূর্ণ পটলগুলোকে তেলের মধ্যে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবারে সুন্দর করে ভেজে নেব। এই সময় কিন্তু নুন হলুদের পরিমাণটা অল্প করেই দিতে হবে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পটল চিংড়ির একটা রেসিপি তৈরি করে দেখাবো। পটলটা কিন্তু আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছিলাম আগে। এটা পরবর্তী ধাপ হচ্ছে। একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো, সব পটলগুলো আরেকবার দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া পটল চিংড়ি রেসিপি তৈরি করে দেখাবো। এটা যেমন সুন্দর টেস্ট তেমনি সুন্দর গন্ধ হয়। পটল ভাজার পরে যে তেলটা বেড়েছে তার মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে তেজপাতাটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল তখন আলুগুলো যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে সেইগুলোকে সমস্তটা ছেড়ে দেবো। সমস্ত আলুটা দেয়া হয়ে গেছে। এবার ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। আলুর মধ্যেও অল্প একটুখানি আমি লবণ দিয়ে দেবো আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এই সময়টা অল্প অল্প করে লবণ হলুদ দিলে পরে অ্যাডজাস্ট করে নিতে হবে আর একটুখানি দিয়ে। যাই হোক, পটলটাকে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। একটু লালচে করে ভেজে নেবো আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। দেখো, খুব সুন্দর করে ভাজা প্রায় হয়ে এসছে। এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে দেখো, বেশ কিছুটা চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দেখো নতুন করে তেল চাপিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। সমস্ত চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। এবার সুন্দর করে ভেজে নিতে হবে। এই সময় আর নুন হলুদ দেওয়ার দরকার নেই। নুন হলুদটা দিয়ে চিংড়ি মাছটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই জন্য আমি চিংড়ি মাছের মধ্যে কিন্তু আর নুন হলুদ দেব না। চিংড়ি মাছটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজার দরকার নেই। চিংড়ি মাছটা খুব বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1.5 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার চামচে করে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট ভেজানো থাকবে। দেখো, 10 মিনিট বাদে ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা হতে থাক আর এই ফাঁকে আমি দেখো একটা বাটির মধ্যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নেবো। আর তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, স্কিপ করে গেছি, একটু আদা বেটে দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে শুধুমাত্র আদা দেবো, পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি তোমাদেরকে পটল চিংড়ি রান্না করে দেখাচ্ছি। তোমরা এইভাবে একদিন রান্না করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। সব সময় পেঁয়াজ রসুন দিয়েই পটল চিংড়ি খেতে হবে এমন তো কোনো মানে নেই। আমরা এইভাবেও তৈরি করে নিতে পারি। অপূর্ব স্বাদের একটা পটল চিংড়ি রেসিপি তোমরা এইভাবে রান্না করে নিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, এইভাবে পটল চিংড়িটা পটল আর আলুটা কিন্তু আমি
মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে তারপরে যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা সিম করে রাখতে হবে, কেননা কাজু বাদাম দেওয়াতে কিন্তু তলা ধরে দেওয়ার চান্স থাকে। সেই জন্য এই সময়টা একদম সিম আঁচে কাজু বাদামটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। এই কাজু বাদাম দেওয়ার জন্য কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর বেড়ে যায়। আমরা সাধারণত পেঁয়াজ রসুন দিয়েই পটল চিংড়িটা করে থাকি। এরপরে আমি একটু ঘি দিয়ে দিলাম। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে আমি পটল চিংড়ি রান্না করি সেটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভীষণ টেস্টি এই রেসিপিটা। তারপরে পটলটা আর আলুটা যখন ভালো করে কাজু বাদামের সাথে কষে গেল, তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবারে ওপর নিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে আলু আর পটলটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়ি চাড়িয়ে মাঝে মাঝে কষিয়ে নিতে হবে, কেননা কাজু বাদাম যেহেতু দেওয়া আছে তলা ধরে যাওয়ার চান্স থাকে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি আর অল্প একটুখানি জল দিয়েছিলাম, কেন একটু ড্রাই হয়ে গেছিলো, সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে কষাবো। আমরা জানি যে যত মানে যে কোনো তরকারি যত কষানো হয় তত স্বাদটা বাড়ে। এরপরে আমি গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা পটল চিংড়ির মধ্যে দিয়ে দিলাম। এটা খুব বেশি জল দেব না, একটু গ্রেভি ভাব হবে। এরকম পরিমাণে পটলের আলুর মধ্যে আমি গরম জলটা দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ডিশের মধ্যে বেড়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে। আশা করব তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। তাহলে আমার কাছে দূরের বন্ধুরা, তোমরা আমরা প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।